আমার একটি ভুল সিদ্ধান্তের কারণে আমার লক্ষ টাকা লস হয়ে গেল, আর এখন আমাদের ফিশারির ফাটগুলো ভেঙে ভেঙে পড়তেছে। তো সে ভুল সিদ্ধান্তটা কী ছিল আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিও শুরুতে দেখতেছেন যে আমি পাটের কাজ করতেছি, আমার পাটগুলো ভেঙে ভেঙে পড়তেছে। তো এটার কারণ কি সেই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো। তো আমার মতে এগুলো আপনারা করবেন না। আপনারা হয়তো জানেন আমি পুকুরের কাজ শুরু করেছি 1 থেকে 1.5 মাস আগে। যদিও আমার এই কাজটা করা উচিত ছিল বর্ষার 2-3 মাস আগে। বর্ষার মধ্যে আমি নতুন মাটি দিয়ে ফাটা বেঁধেছিলাম, যার কারণে এখন মাটিগুলো ভেঙে ভেঙে পড়তেছে। যদিও আমার এই কাজটা করা উচিত ছিল প্রায় বর্ষার 2-3 মাস আগে। যদি 2-3 মাস আগে আমি মাটিগুলো ফেলতাম তাহলে আমার এত লস হতো না। কিছুদিন আগেও আমরা এই পাটটাকে সমস্যা করেছিলাম, কিন্তু মাটিগুলো কোনোভাবে ধরে রাখতে পারতেছিলাম না। তো সেই জন্য আমরা আজকে প্লাস্টিক দিয়ে পাটের মাটিগুলোকে ধরে রাখার চেষ্টা করতেছি, যেহেতু বর্ষা সিজন আর 1 থেকে 2 মাস আছে। তো এরপরে আমরা হয়তো পাটটাকে আবার নতুন করে বাঁধানোর কাজ করব। তো পাড়ের কাজ শেষ করার পর আমাদের গাছগুলোর যত্ন নিতে হবে, যেহেতু আমরা পাড়ে কিছু গাছ লাগিয়েছি, সবজি গাছ। তো সেই জন্য আমরা এগুলোকে কিছু সার প্রয়োগ করব, সার এবং খৈল প্রয়োগ করব। তো আমরা কিছুদিন আগে 2-3 দিন আগে কিছু খৈল কিনে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এটার সাথে কিছু ইউরিয়া সারও মিশিয়েছিলাম। ইউরিয়া সার এবং খৈল একসাথে ভিজিয়ে রেখেছি প্রায় 10 থেকে 15 দিন এগুলো গাছে দেওয়ার জন্য। তো এখান থেকে কিছু খৈল সার আমরা গাছের গোড়ায় গর্ত করে দিব, আর কিছু পানিতে মিক্স করে গাছের আশেপাশে দিব, যাতে মাটিগুলো সতেজ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু লাল সার এবং ইউরিয়া সার নিয়েছি, যেগুলো আমরা গাছের গোড়ায় যে গর্তটা করব সেটাতে খৈল এবং পচা খৈল এবং ইউরিয়া সারও একসাথে দিয়ে দিব, যাতে গাছগুলো ভালোভাবে ভিটামিন পায় এবং ভালো ফলন দেয়। আজকে কয়েকদিন ধরে আমরা সার এবং খৈলগুলো, বীজাণু খৈলগুলো গাছের গোড়ায় দিব, কিন্তু বৃষ্টির কারণে কোনোভাবে দিতে পারতেছি না। কিন্তু গাছগুলোর অবস্থাও তেমন ভালো না, সেজন্য আমাদেরকে এগুলো দিতেই হবে আজকে। তো গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বরবটি গাছগুলোতে বরবটির ফুল আসতেছে। তো এগুলোর জন্য আমরা এখানে কিছু কঞ্চি গেড়ে দিয়েছি, আরও কিছু কঞ্চি লাগবে, যেহেতু আমাদের পুকুর পাড়টা অনেক বড়। এটা প্রায় এক পাশে 300-350 ফিট, আর অন্য পাশে প্রায় 300 ফিটের উপরে। আর 3টে ফাট মিলে আমাদের প্রায় 900 ফিটের মতো, যেহেতু একটা ফাটে আমাদের বড় গাছ লাগানো আছে আর 3টে ফাটে আমরা সবজি গাছ লাগিয়েছি। তো এখানে সবগুলো পাড়ে, 3টে পাড়ে, এখানে 3টে পাড়ে আমরা সবজি গাছ লাগিয়েছি, বিভিন্ন ধরনের সবজি, যেগুলো আপনাদেরকে গত ভিডিওগুলোতে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো ইনশাল্লাহ, সবগুলো আপডেটে পাবেন একটা একটা করে। তো এখানে আমরা লাউ গাছ যেগুলো লাগিয়েছিলাম, লাউ গাছের গোটাটা খনন করে নিচ্ছি, গর্ত করে নিচ্ছি সার এবং খোল দেওয়ার জন্য। এখানে একটা একটা করে এই গাছগুলো দেখতেছেন, এগুলোর বয়স প্রায় 20 থেকে 25 দিন হয়ে গেছে, কিন্তু গাছগুলোতে কোনো পুষ্টি নেই। তো সেই জন্য এগুলোকে ডাক্তার বলেছে যে এগুলোতে সার এবং খৈল প্রয়োগ করার জন্য, যাতে এগুলো বেড়ে ওঠে তাড়াতাড়ি। তো আমরা সেই অনুযায়ী গাছের 1 থেকে 1.5 বিঘা পরে আমরা গর্তগুলো খনন করেছিলাম। এটার পাশে আমাদের আবার বরবটি গাছ আছে, কিন্তু এগুলোতে আমরা এখন কোনো খৈল দিব না। তো এখানে দেখতে পাচ্ছেন সার দেওয়া হচ্ছে এবং খোল দেওয়া হচ্ছে। আবার খোলের সাথেও কিন্তু সার মিক্স করা আছে, যেগুলো আমরা 10 থেকে 15 দিন ভিজিয়ে রেখেছিলাম গাছে দেওয়ার জন্য। তো সেগুলো আমরা একসাথে ইউরিয়া সার, কিছু তাজা ইউরিয়া সার এবং কিছু ভেজানো ইউরিয়া খৈল একসাথে দিচ্ছিলাম। তো দিয়ে এগুলো আমরা আবার মাটি দিয়ে গোড়া দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব, যাতে এগুলো বৃষ্টিতে চলে না যায়। আপনারা জানেন এখন বৃষ্টির সিজন, পুরা দিন রাতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য সারগুলো প্রয়োগ করা যাচ্ছিল না। তো এখন শেষমেশ আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এগুলো যেভাবে হোক এগুলো দিয়ে দিব, যেহেতু লাউ গাছের সিজন চলে আসছে। এগুলো আমাদেরকে আবার তাড়াতাড়ি এগুলো ঠিক করতে হবে। তো আমাদের পাটগুলোতে এভাবে কিছু সবজি গাছ আমরা লাগিয়েছি। আর কী কী সবজি লাগানো যায় আপনারা আমাদেরকে সাজেশান দিবেন, কী কী সবজি লাগালে ভালো ফলন পাওয়া যায় এই সময়, বা এই সময় কী কী সবজি লাগানো যায়। আসলে আমরা মাছ চাষ এবং সবজি চাষে এবছরে নতুন এসেছি, সেজন্য আমাদের এত তেমন আইডিয়া নেই। তারপরও মানুষ যে ধরনের আইডিয়া দিয়েছে সে অনুযায়ী কিছু সবজি লাগানোর চেষ্টা করেছি। এখানে কিছু করলা গাছ এবং কিছু লাউ গাছ, কিছু বরবটি গাছ, সসিন্দা গাছ, ঝিঙ্গা গাছ, কিছু শশা গাছ, এগুলো আমরা লাগিয়েছি। তো আর কী কী সবজি লাগানো যায় অবশ্যই আপনারা সাজেশান দিবেন। তো এক এক করে আমরা প্রত্যেক গাছের গোড়ায় এভাবে সারগুলো প্রয়োগ করতেছি। আসলে সবজি চাষ, মাছ চাষ বলেন, এগুলো অনেক কষ্টের। যদি এগুলো দূর থেকে দেখা যায় অনেক
মজা দেখতে চোখের সুখ লাগে, কিন্তু আসলে এগুলো বাস্তবে যখন আপনি করবেন তখন দেখবেন এগুলো করতে অনেক কষ্ট হয়। প্রথম তো আপনার মনে হবে যে এগুলো আসলে এক দুদিন যখন করবেন তখন মনে হবে যে এটা আসলে ছেড়ে দিয়ে, এটা আসলে করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু যখন কয়েকদিন করবেন তখন হয়তো আস্তে আস্তে এগুলোর প্রতি একটা মায়া বসে যাবে। তবে আমার অনেক আগ থেকে ইচ্ছে ছিল প্রকৃতি নিয়ে কাজ করার, তো সেই ইচ্ছাটা আমরা আস্তে আস্তে পূরণ করতেছি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সাকসেস হতে পারি। নতুন একটা অধ্যায় পা দিয়েছি, জানি না কতটুকু সফল হব, কারণ আমি এই কাজে একদমই নতুন, এই প্রথম করতেছি। তবে এই প্রজেক্ট নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। এই প্রজেক্টে আমি আমার সর্বোচ্চ শ্রম দিব, বাকিটা আল্লাহর হাতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।